রিলস টিলস দেখো, 5টা কোচিং এ পড়ো, 4 জায়গা পরীক্ষা দাও, তারপরে হচ্ছে আর সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াও, দেখা যাচ্ছে রাত্রেবেলা একটু বসলাম, না বসলে নাই। আর 10টার সময় রাত্রেবেলা আমরা মেসেজ করো বা আমাদেরকে মেসেজ করো, ভাইয়া একটু মোটিভেশন দেয় আমাকে, আমি একটু অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাই, আমাকে একটু মোটিভেশন দেন। এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তবতা। এবং 90% পোলাপান ফেল করার অন্যতম কারণ হচ্ছে এই বাস্তবতা, যে তারা পড়াশোনা করে না। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন প্রকৃত অর্থেই দেখো, পরিশ্রম করার মন মানসিকতা আছে, তোমার কোনো সমস্যা নেই। তোমার বেসিক দুর্বল হইতে পারে, তুমি গ্রামে থাকতে পারো, এগুলো ম্যাটার করে না। তোমার টাকা নাই, তোমার সমস্যা লাইফে বহুত কিছু, এগুলো লাগবে না ভাই, এগুলো প্যারা না ভাই। তোমার কথা হচ্ছে টপিক দিব, টপিক পড়বি এবং ভালো করবি। ধরো 10টা টপিক পড়া হয় না বা 10টা টপিক বাকি, ধরলাম সব বাকি, গড়ে পাতায় সবার কথাই বলতে সব বাকি আছে, হ্যাঁ। তো তখন তুমি কি করবা? সবগুলো টপিক নিজের খাতায় লিখবা, টাইম অনুসারে ভাগ করে ছক আকারে, ওই ছকটা নিজের টেবিলে টানাবা, মোটিভেশন পাবা। বুঝতে পারছো? কাজ করা হচ্ছে মোটিভেশন পাওয়ার অন্যতম প্রধান উপায়। পরিশ্রম ইজিক্যাল টু মোটিভেশন। পরিশ্রম করবা, নিজের দক্ষতা বাড়বে, কোথা থেকে প্রশ্ন হবে এইটা বুঝতে পারবা, তারপরে হচ্ছে এই সকল কিছুর ফলাফল স্বরূপ তুমি মোটিভেশন পাবা। এই যে তোমার মোটিভেশন দিয়ে দিলাম, এইটাই সবচেয়ে বড় মোটিভেশন, এইটাই হচ্ছে প্রকৃত বাস্তব মোটিভেশন। আমি তোমার একটু উদ্দীপনা দিলাম, তোমার ভিতরে জোশ জাগাইলাম, ভাই একটু আবেগ টাবেগ দিয়ে, ভাই কার জন্য চলো ঘুরে আসি, বিশাল মোটিভেশন। অবশ্যই আবেগের দরকার আছে জীবনে, কিন্তু শুধু আবেগ নিয়ে পড়ে থাকলে হবে না। রিয়েলিটি কিন্তু একটু ভিন্ন ভাইয়া। জগৎ কিন্তু চলে যুক্তি দিয়ে, হ্যাঁ, জগৎ কিন্তু আবেগ দিয়ে চলে না। এই যুক্তি হচ্ছে কি ভাইয়া? তোমার কাজ করতে হবে তোমাকে পারফর্ম করতে হবে, তোমারটা তোমাকেই করতে হবে। সব কিছু যুক্তি নির্ভর। ইভেন তুমি যে চান্স পাবা, এটাও একটা যুক্তি নির্ভর উপায় পাইতে হবে। মানে সবার একটা প্রশ্ন বললে ভুল হবে। প্রত্যেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, আমাদের প্রায়শই মেসেজ করে থাকো, ভাইয়া একটু মোটিভেশন দেন। ভাইয়া এখন ব্যাপারটা আমি তোমাকে বলি যে মোটিভেশন জিনিসটা না কেউ কাউরে ওইভাবে দিতে পারে না। তোমাকে হয়তো আমরা পথ দেখাতে পারি, তোমাকে বলতে পারি ভাই তুই এইটা পড়, তুই ভালো করতে পারবি, এইটুকুই। বাট তোমাকে উদ্দীপ্ত যদি প্রকৃত অর্থেই করতে হয়, সেই উদ্দীপনাটা হইতে হবে তোমার ভেতর থেকে। তোমার ভেতর থেকে সেই স্ফুরণটাকে বের করে তুমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সেইটা নিয়ে আজকে কথা বলবো। ভাইয়া নিজের মোটিভেশনটা কোথা থেকে আনতে হবে? নিজের ভেতর থেকে আনতে হবে। এই ভেতর থেকে মোটিভেশন যেই দিন তুমি বের করতে পারবা, সেই দিনই সকল অসাধ্যকে তুমি সাধন করতে পারবা, সেই দিনই তুমি সকল বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পারবা। কারণ এই নিজের মোটিভেশনটার সাথে জড়িত রয়েছে তোমার নিজের প্রস্তুতির ব্যাপারটা। হ্যাঁ, প্রথমত তোমাকে বিশ্বাস করতে হবে যে ভাইয়া আমি পরিশ্রম করব, এইটুকু বিশ্বাস তুমি করো। তারপরে ভাইয়া পড়া হচ্ছে, এই সিস্টেমে দেখো তুমি মোটিভেশন পাবা। তো পড়া হচ্ছে ব্যাপারটা কেমন? ভাইয়া তুমি আদায়রা রিলস টিলস দেখো, 5টা কোচিং এ পড়ো, 4 জায়গা পরীক্ষা দাও, তারপরে হচ্ছে আর সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াও, দেখা যাচ্ছে রাত্রেবেলা একটু বসলাম, না বসলে নাই। আর 10টার সময় রাত্রেবেলা আমরা মেসেজ করো বা আমাদেরকে মেসেজ করো, ভাইয়া একটু মোটিভেশন দেন আমাকে, আমি একটু অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাই, আমাকে একটু মোটিভেশন দেন। এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তবতা। এবং 90% পোলাপান ফেল করার অন্যতম কারণ হচ্ছে এই বাস্তবতা, যে তারা পড়াশোনা করে না। তো ভাই আমি তোমার কি করতে পারি? তোমার মেন্টর তোমাকে কি করতে পারে? তোমার স্যার তোমাকে কি করতে পারে? তোমার ভাইয়া তোমাকে কি করতে পারে? তোমাকে টপিক ধরাই দিতে পারে যে ভাইয়া এই টপিকটা এইখানে পড়, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাই দিতে পারে যে ভাইয়া এই টপিকের এইখানে এইটা বলছে। তারপরে দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ তোমার ভাইয়া, শিক্ষা কিন্তু কেউ কাউকে দিতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে পড়বা না পড়বা এটা তোমার বিষয়। হ্যাঁ, তো তোমার নিজেকে আসলে ধরা লাগবে ব্যাপারটা। ধরো আমি আজকে একটা টপিক পড়াইলাম বা অনেকগুলো টপিক তোমাকে পড়ালাম, বা তুমি নিজে মন স্থির করলা যে ভাই আমি পড়াশোনা করবো, এখন থেকে ভালো হয়ে যাবো আর কি। ঠিক আছে, ভালো হয়ে যাবো, এটা তো ভালো কথা। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এইখানে যদি একটু খেয়াল করি আমরা, প্রথম দিন মনে করো তুমি বসলা, ভালো হয়ে যাওয়ার প্রথম দিন বসে মনে করো তুমি কতগুলো টপিক পড়লা। হ্যাঁ, পড়ে দেখলা আরে ভাই আগে যে ভাই আমি কিছু বুঝতাম না, হাবি জাবি লাগতো সবকিছু, প্রথম দিন চেষ্টার পরে তো মোটামুটি একটু বুঝলাম। এইটা তোমার দ্বিতীয় দিন পড়াটাকে স্ট্রং করবে। দ্বিতীয় দিন তুমি আরেকটু নিজের ভিতর থেকে মোটিভেশন পাবো। এই মোটিভেশনটাই আমি চাচ্ছিলাম, যে তুমি নিজে প্রথমে একটু পড়ো, তারপরে নিজের ভেতর থেকে আরেকটা মোটিভেশন আসবে, সেইটা নিয়ে পরবর্তী দিনের পড়াশোনা কমপ্লিট করো। বুঝছো? তারপরে এই 2 মোটিভেশনে তুমি তৃতীয় দিন দেখবা যে আরো বেশি ভালো করে পড়াশোনা করতে পারতেছো, কারণ তোমার 1টা 2টা টপিক অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। আরে আমিও তো পারি, আরে পড়লে তো হচ্ছে, এই বিশ্বাসটুকুই তোমাকে করতে হবে। এইভাবে যখন তুমি 7টা দিনে পৌঁছে যাবা, এই 7টা দিন পরে যখন পিছনে ফিরে তাকাবা, তখন তুমি দেখতে পাবা যে তোমার অনেকটা কিছু শেষ হয়ে গেছে। ভাইয়া এই যে পড়াটা আগাচ্ছে না, এর ভিতরে যে কতটা আনন্দ তুমি সেই দিন বুঝতে পারবা যে না ভাই আমার টোটাল 60টা টপিক আছে অ্যাডমিশনে, 3টা সাবজেক্ট মিলে বা 70টা টপিক ভাই আমাকে দিয়েছে চান্স পাওয়ার জন্য, তাহলে রিটেন টিটেন সহ। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি এইগুলার এতটুকু শেষ করে
ফেলছি। এই যে একটা পজিটিভ ইনটেক বা এই যে পজিটিভ একটা মন মানসিকতা তোমার তৈরি হবে, এইটাই তোমার মোটিভেশন হিসেবে কাজ করবে। ধাপে ধাপে যখন প্রত্যেক ধাপের কাজ তুমি কমপ্লিট করতে পারবা, তখন দেখবে অটোমেটিক্যালি মোটিভেশন আসবে। আরেকটা জিনিস করলে মোটিভেশন আসে, কিন্তু পরিশ্রম না করলে সেটা আসে না। সেটা একটু বলি, তোমার টোটাল পড়াটাকে তোমার যত দিন আছে, হ্যাঁ, সেই অনুপাতে বা সপ্তাহ আছে সেই অনুপাতে ভাগ করে ফেলো। আমি এতটুকু পড়বো, তার মানে কি, তারপরে দেখা যাবে কি যে তোমার একটা পসিবিলিটিস থাকবে যে পুরোটা আমি কমপ্লিট করে যেতে পারবো। এরকম একটা শখ, এরকম একটা প্রেজেন্টেশন যদি তোমার সামনে ধরা হয়, তাহলে কিন্তু তুমি ইজিলি মোটিভেটেড হবা। বুঝছো কি বলছি ভাইয়া? তোমার ধরো 10টা টপিক পড়া হয় না বা 10টা টপিক বাকি, ধরলাম সব বাকি, গড়ে পড়তে সবার কথাই বলতে সব বাকি আছে, হ্যাঁ। তো তখন তুমি কি করবা? সবগুলো টপিক নিজের খাতায় লিখবা, টাইম অনুসারে ভাগ করে ছক আকারে ওই ছকটা নিজের টেবিলে টানাবা, মোটিভেশন পাবা। বুঝতে পারছো? কাজ করা হচ্ছে মোটিভেশন পাওয়ার অন্যতম প্রধান উপায়। পরিশ্রম ইজিক্যাল টু মোটিভেশন। পরিশ্রম করবা, নিজের দক্ষতা বাড়বে, কোথা থেকে প্রশ্ন হবে এইটা বুঝতে পারবা, তারপরে হচ্ছে এই সকল কিছুর ফলাফল স্বরূপ তুমি মোটিভেশন পাবা। এই যে তোমার মোটিভেশন দিয়ে দিলাম, এইটাই সবচেয়ে বড় মোটিভেশন, এইটাই হচ্ছে প্রকৃত বাস্তব মোটিভেশন। আমি তোমার একটু উদ্দীপনা দিলাম, তোমার ভিতরে জোশ জাগাইলাম, ভাই একটা আবেগ টাবেগ দিয়ে ভাই কার্টুনে চলো ঘুরে আসি, বিশাল মোটিভেশন। অবশ্যই আবেগের দরকার আছে জীবনে, কিন্তু শুধু আবেগ নিয়ে পড়ে থাকলে হবে না। রিয়েলিটি কিন্তু একটু ভিন্ন ভাইয়া। জগৎ কিন্তু চলে যুক্তি দিয়ে, হ্যাঁ, জগৎ কিন্তু আবেগ দিয়ে চলে না। এই যুক্তি হচ্ছে কি ভাইয়া? তোমার কাজ করতে হবে, তোমাকে পারফর্ম করতে হবে, তোমারটা তোমাকেই করতে হবে। সবকিছু যুক্তি নির্ভর। ইভেন তুমি যে চান্স পাবা, এটাও একটা যুক্তি নির্ভর উপায় পাইতে হবে। মানে যার পিছনে যুক্তি আছে, যার পিছনে তোমার চিন্তাধারা আছে, যেখানে তোমার বেনিফিট আছে, তোমার এফিসিয়েন্সিটা বোঝা লাগবে, তোমার লাভ কোথায় সেটা বোঝা লাগবে। বুঝে তারপরে না তুমি কাজ করবা, ঠিক আছে? অ্যাডমিশনটা এত সহজ না কিন্তু। এরপর আরেকটা মোটিভেশনের জায়গা আছে ভাই, এক্সাম রেজাল্ট। মনে করো কি ভাই, তুমি পড়তেছো মেলা, ঠিক আছে, অনেক পড়াশোনা করতেছো, প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছো, টপিকের পর টপিক শেষ করে ফেলতেছো। আমি তোমাদেরকে বারবারই বলি, দুই টাইপের এক্সাম দেওয়া যায়। ধরো প্রথমে তোমার 20টা টপিক আছে, 20টা টপিক কমপ্লিট করার পরে প্রত্যেকটা টপিক ভিত্তিক রিভিশন প্লাস এক্সাম দিলা। এইখানে যখন তোমার পজিশনটা ভালো আসতেছে বা দেখা যাচ্ছে তুমি একটু ভালো করতে পারতেছো, বা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর একটা কোশ্চেন নিয়ে বসলা, তোমার টপিক সব পড়া শেষ, দাগাইলা, দেখলা যে না আমি পারতেছি, এইটা তোমাকে মোটিভেশন দেবে, এইটা তোমাকে খুব ভালো একটা মোটিভেশন দেবে। বুঝছো? দেন দ্বিতীয়ত দেখো ভাইয়া, দ্বিতীয়ত তুমি রিভিশন, বা রিভিশনটা কিন্তু কঠিন একটা মোটিভেশন। বুঝছো? মনে করো ভাই, তুমি তুমি একবার পড়ে ফেলছো, দ্বিতীয়বার 7 দিনে কিন্তু এটা পড়া যায়। পুরো অ্যাডমিশনের সিলেবাস 3 দিনে কমপ্লিট করা যায়। রিভিশনের কথা বলতেছি, একবার শেষ করার পরে পুরো মানে ফার্স্ট টাইম আমি চোখ বুলাই যাব। এই কাজটা তুমি যতবার করবা, তোমার পজিশন তত আগাবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 0 থেকে তত বাড়তে থাকবে। যে ভাইয়া তুমি কতবার রিভিশন দিচ্ছ। ইভেন তোমরা একটা কাজ করবে, আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন প্রকৃত অর্থেই দেখো, পরিশ্রম করার মন মানসিকতা আছে, তোমার কোনো সমস্যা নেই। তোমার বেসিক দুর্বল হইতে পারে, তুমি গ্রামে থাকতে পারো, এগুলো ম্যাটার করে না। তোমার টাকা নাই, তোমার সমস্যা লাইফে বহুত কিছু, এগুলো লাগবে না ভাই, এগুলো প্যারা না ভাই। তোমার কথা হচ্ছে টপিক দিব, টপিক পড়বি এবং ভালো করবি। সোজা কথা। কেমনে ভাইয়া? প্রত্যেক দিন আমি একটা করে টপিক ধরবো সুন্দর করে, এই জায়গায় তো দৌড়াদৌড়ি বাদ দিয়ে টপিক ধরবো, টপিক নিয়ে প্রিপারেশন নিব। বোঝা গেছে? একটা টপিক কমপ্লিট হবে, ওইটাকে মাথায় এমনভাবে সেট করবো যাতে আমি পরীক্ষার আগে 20 মিনিট ওই টপিকটা দেখে যাইতে পারি একবার। পুরো পরীক্ষা 2 থেকে 3 দিন, ভাই 2 থেকে 3 দিন আগে কি করবা, পুরো যা কিছু তুমি পড়ছো তা যাতে একবার একটু ওভারভিউ করে যাইতে পারো। এই রিভিশনটা তোমাকে কোথায় মোটিভেশন দিবে শুনবা? পরীক্ষার হলে মোটিভেশন দিবে। পরীক্ষার হলে কার্যজনের ছবি তোমাকে মোটিভেশন দেবে না। পরীক্ষার হলে তুমি যদি একবার রিভিশন দিয়ে যেতে পারো, ওইটা তোমাকে মোটিভেশন দিবে। পরীক্ষার হলটা একটা বাস্তবমুখী ব্যাপার স্যাপার, এটা কোনো আবেগমুখী ব্যাপার স্যাপার না। বুঝছো? এনে পুরো বাস্তবতা। একবার রিভিশন যদি দিয়ে যাও, তোমার ভিতরে এই বিশ্বাসটা আসবে যে আমি পড়ে আসছি, আমি একবার দেখে আসছি, আমার যতটুকু করা ছিল সর্বোচ্চ করে আসছি। এইটা একটা বড় মোটিভেশন, এটা একটা বড় পাওনার জায়গা। এই পাওনার জায়গা না সবাই তৈরি করতে পারে না ভাইয়া, সবাই তৈরি করতে পারে না। যারা তৈরি করতে পারে তারাই দিন শেষে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পারে। আর একটা বড় মোটিভেশন আছে, সেটা হচ্ছে তোমার পরিবার। তোমার পরিবার তোমাকে আসলে কতটা ভাবে সাপোর্ট করতেছে, তাই না? তোমাকে আর্থিকভাবে, মানসিকভাবে তারা আশা ভরসা নিয়ে বসে আছে। হ্যাঁ, তুমি তাদের দিকে কথা যদি চিন্তা করো, হ্যাঁ, তারা যে কতটা খুশি হবে। তোমার বাবা মা, তুমি যখন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, দেখবা যে তোমার বাবা মা আবেগ আপ্লুত হয়ে গেছে। ওই দিনটার কথা যদি তুমি চিন্তা করো, তুমি এই জায়গাটা ডেভেলপ করতে পারবা, যে দেখবা যে তোমার পড়া হইতেছে ভাইয়া। এই জায়গাটা একটু রেখো, এইটাই মোটিভেশন, এইটাই ব্যাপার। মোটিভেশন কিছু না, যুক্তি দিয়ে বোঝো, কাজ করো, সফল হও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তোমার হোক, এটাই আমরা চাই। আমরা সবাই চাই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, কিন্তু তারপরও সবাই পাবা না, কারণ সিট হচ্ছে 2% বা 1%। 100 জনে 1-2 জন চান্স পাবে। তো কারা চান্স পাবে? যারা সব দিক ঠিকঠাক রাখতে পারে, সব অঙ্ক মিলাইতে পারে, তারাই চান্স পাবে।